লাস্ট কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 12-এ যে ডিম্বাশয়কে আমরা জানি তিন মহাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় আর হচ্ছে অগ্ন্যাশয়, এই তিনজনকে তিনজনকে বলে দিচ্ছি, যাই হোক, তিনটে যে আমাদের গ্রন্থি সেইটাকে আমরা কি বলবো, মিশ্র গ্রন্থি বলি। মানে বহিঃক্ষরা অন্তঃক্ষরা দুটোরই ব্যাপার আছে। তো ডিম্বাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলা হয় সেটার যুক্তি দিতে বলেছে। তো সেখানে তো অবশ্যই অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা পার্টস থাকবে। ঠিক আছে, অন্তঃক্ষরা আর বহিঃক্ষরার ব্যাপার থাকবে, দুটোর মিক্স আপ হবে। প্রথমে এই ধরনের কোশ্চেন লিখতে হলে মিশ্রগ্রন্থি কেন বলা হয়, কাকে মানে কেন বলা হয় সেটার ব্যাপারটা আগে বলবে। অন্তঃক্ষরা বহিঃক্ষরার মিশ্রণ, যেখানে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, তাই না? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। এবং ডিম্বাশয়ের ক্ষেত্রে আমাদের কোন কোন হরমোন নিঃসৃত হয়? একটা হচ্ছে ইস্ট্রোজেন, আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। জানিস কোনটা কোথা থেকে নিঃসৃত হয়? ঠিক আছে, ইস্ট্রোজেন হচ্ছে আমার গ্রাফিয়ান ফলিকল, আর প্রোজেস্টেরন হচ্ছে পিত্তগ্রন্থি বা কর্পাস লিউটিয়াম। কিন্তু এই যে বহিঃক্ষরা যে পার্টসটা আছে সেখান থেকে আমরা জেনারেলি বিভিন্ন প্রাচ্যক রস বা এই ধরনের কিছু নিঃসৃত হতে দেখেছি, বা ডিম্বাশয়ের ক্ষেত্রে এখানে কিন্তু বহিঃক্ষরা বা শুক্রাশয়ের ক্ষেত্রেও এখানে বহিঃক্ষরা হিসেবে শুক্রাশয়ের ক্ষেত্রে স্পার্ম বা শুক্রাণু নিঃসৃত হয়, আর ডিম্বাশয়ের ক্ষেত্রে কিন্তু বহিঃক্ষরা হিসেবে ওভাম বা এগ, ঠিক আছে, বা ডিম্বাণু নিঃসরণ, তাই না? তাহলে এই যে দুটো কন্ডিশন, বহিঃক্ষরার ক্ষেত্রে আমার ডিম্বাণু নিঃসরণ হলো, আর অন্তঃক্ষরার ক্ষেত্রে কিন্তু হরমোন নিঃসরণ হলো, এবং তার নামগুলো আমরা দেখে নিলাম। ঠিক আছে, এই কারণে কিন্তু ডিম্বাশয়কে মিশ্র গ্রন্থি বলা যেতে পারে। তো থ্যাংক ইউ সবাইকে।